হ্যালো ভিউয়ার্স, আরপিএফ এডুকেশনের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএলএসটি পিটির জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে খুব দ্রুত সময়ের ব্যস্ততার কারণে ছোট্ট একটা ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এখানে তোমরা 10টি কোশ্চেন পাবে খুব দ্রুত এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগের প্র্যাকটিস সেটের ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখানে করে নিতে পারো। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটি, তারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সমস্ত লাইভ ক্লাসের আপডেট পাওয়ার জন্য। তোমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো। প্রথম কোশ্চেন, কৃষ্ণা নদীর উৎসস্থল বা উৎপত্তিস্থল কোথায়? কোনটি? খামারপোত শৃঙ্গ, মহাবালেশ্বর শৃঙ্গ, ব্রহ্মগিরি শৃঙ্গ, অমরকণ্টক শৃঙ্গ? প্রথমেই বলে দিই, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ আজকের সেটের। ছোট হতে পারে কিন্তু বেছে বেছে আনা হয়েছে। দেখো, টাইপগুলো বোঝার চেষ্টা করো। এখানে অ্যান্সার কি হবে তোমরা অনেকেই জানো। এখানে উৎসস্থল বলেছে কোন নদীর? কৃষ্ণা নদীর, অর্থাৎ কৃষ্ণা নদীর উৎসস্থল বা উৎপত্তিস্থল কোনটি? অ্যান্সার হয়ে যাবে বি, মহাবালেশ্বর শৃঙ্গ। অনেকে ভুল করে অমরকণ্টক, এটা করবে না, অ্যান্সার হবে মহাবালেশ্বর। আর যদি বলে এখানে পতন কোথায়, পতিত হচ্ছে কোথায়, সেটাও তোমাদেরকে জানতে হবে, বঙ্গোপসাগরে। ঠিক আছে, এটা কিন্তু উৎসস্থল না দিয়ে হয়তো দিয়ে দিল পতনস্থল বা পতিত যে কোথায় হচ্ছে। কৃষ্ণা নদীর উৎসস্থল তাহলে মহাবালেশ্বর শৃঙ্গ, পতিত কোথায় হচ্ছে, পতন জায়গাটা, স্থানটা, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। ক্লিয়ার? তাহলে একের দাগের এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ। মৌলিক কর্তব্য, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, মৌলিক কর্তব্যগুলি নির্দিষ্ট করা হয়েছে সংবিধানের কোন পার্টে? ভালো করে বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। পার্ট মানে আমরা জানি বাংলায় অংশ। দেখো তাহলে কত ইজি হয়ে গেল। পার্ট মানে অংশ, ধারা মানে আর্টিকেলস। ঠিক আছে, তো মৌলিক কর্তব্যগুলি নির্দিষ্ট করা হয়েছে পার্ট 3-তে বা অংশ 3-তে, পার্ট 7-এ বা অংশ 7-এ, পার্ট 9-এ বা অংশ 9-এ, পার্ট 4-এ বা অংশ 4-এ। আমি একদম বাংলায় বলে দিলাম। রাইট অ্যান্সার কি হবে? চটপট অ্যান্সার করো। এটা মনে রাখবে, পার্ট 4-এ 4-এর এ। কারণ কি, এখানে অংশ বলেছে, এখানে বলেই দিয়েছে কোন পার্টে। তাহলে মৌলিক কর্তব্যগুলি আমাদের মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্ট বা অংশে আছে? মনে রাখবে, পার্ট হচ্ছে IV-A, অর্থাৎ পার্ট 4-এ। কিন্তু যদি বলে আর্টিকেলস কোন ধারায় আছে, আর্টিকেলস বা ধারা, তখন হয়ে যাবে 51A। মনে রাখবে 51-এ। আবারও বলছি, মৌলিক কর্তব্যগুলি নির্দিষ্ট করা হয়েছে আর্টিকেল বা ধারার 51A ধারার কোন অংশে? পার্ট 4-এ অংশে বা পার্ট IV অংশের কত ধারায় বা আর্টিকেলে? 51A। মনে রাখবে, অর্থাৎ মৌলিক কর্তব্য, এটা সহজে এইভাবে মনে রাখো, মৌলিক কর্তব্য পার্ট যদি হয় IV1 আর আর্টিকেল যদি হয় 51A, ব্যাস নির্দিষ্ট করা হয়েছে সংবিধানে। এটা এইভাবে মনে রাখবে। নেক্সট বলছে, অদ্ভুত সাগর গ্রন্থ কে রচনা করেন? একটু ঘুরিয়ে দিয়েছি কিন্তু ইজি। বল্লাল সেন, কলহন, অশ্বঘোষ নাকি অমোঘ বর্ষ? দেখো, অদ্ভুত সাগর, এটা কিন্তু অনেকে হয়তো ভুল করে দিতে পারবে। ঠিক আছে, অদ্ভুত সাগরটা অনেকেই বেশিরভাগ জন অমোঘ বর্ষ করে, অমোঘ বর্ষ হবে না, এটা হবে বল্লাল সেন। আর একটা কি মনে রাখবে, বল্লাল সেনের অদ্ভুত সাগর ও দান সাগর, এই দুটি গ্রন্থ বল্লাল সেনের মনে রাখবে। দান সাগরটা বেশিরভাগ কোশ্চেন আসে, আমি এই কারণে অদ্ভুত সাগর দিয়েছি যাতে এটাও তোমরা জেনে নিতে পারো। 3-এর দাগের এ হবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? 4 নম্বর দেখো, ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই স্যাটেলাইট সেন্টার কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে। এখানে 4টে কোশ্চেন এখান থেকে হতে পারে, সেই 4টি গুরুত্বপূর্ণ কোশ্চেনই বলে দেবো, সেই কারণে আজকে কম কোশ্চেন রাখা হয়েছে সময়ের ব্যস্ততার কারণে। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা হচ্ছে একটা স্যাটেলাইট সেন্টার। এটা কোথাকার? ইন্ডিয়ান, তাহলে ভারতের, এটা বুঝতেই পারছো। এবার বলছে কোথায় অবস্থিত। ঠিক আছে, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা। অ্যান্সার আশা করি প্রত্যেকে দিয়েছো। অ্যান্সারটি দেওয়ার পর তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ 4টি কোশ্চেনের ডেটা দিয়ে দেবো। এটা মনে রাখবে, ইসরো অবস্থিত কিন্তু কর্ণাটক। যদি বলতো কর্ণাটকের কোথায়, হয়ে যাবে বেঙ্গালুরু। মনে রাখবে, কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে অবস্থিত ইসরো, যার ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। দুটো কোশ্চেন হয়ে গেল। এবার যদি বলে সালটা কত, ইসরো স্যাটেলাইট সেন্টার কবে অবস্থিত, তখন হয়ে যাবে কি 15 আগস্ট, 15 আগস্ট 1969। ঠিক আছে, 1969, অর্থাৎ 52 বছর আগে। দেখো তাহলে মনে রাখবে, ইসরো প্রতিষ্ঠিত হয়েছে কোথায়, মানে কবে প্রতিষ্ঠিত? 15 আগস্ট 1969-এ। ঠিক আছে, কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে।
কবে কোথায় জানতে পারলে? এবার এখানে কোশ্চেন 3টা হয়ে গেল, 4টে যেটা ভাইটাল কোশ্চেন দিয়ে দেয় 4 নম্বরে। ইসরো, এই ইসরোর একটা উৎক্ষেপণ কেন্দ্রটির নাম কি? ইসরোর উৎক্ষেপণ কেন্দ্র তোমরা জানো SHAR, স্যার, অর্থাৎ যে সতীশ ধাওয়ান যে উৎক্ষেপণ কেন্দ্র, মহাকাশ কেন্দ্র, সেটা। তো সেটা কোথায় এটা তোমরা প্রত্যেকেই জানো। অনেকে ভুল করে কিন্তু এটা মানে শ্রীহরিকোটা করে দেয় অপশনে থাকলে। না, SHAR যেটা আছে অর্থাৎ সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র বা উৎক্ষেপণ কেন্দ্র, প্রক্ষেপণ কেন্দ্র, এটা হচ্ছে ইসরোর উৎক্ষেপণ কেন্দ্র, সেটাকে বলা হয় সতীশ ধাওয়ান কেন্দ্র। সেটা কিন্তু শ্রীহরিকোটা। সেটা কোথায়? সেটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। এটা একটু মনে রাখার চেষ্টা করো। এটা হচ্ছে প্রক্ষেপণ কেন্দ্র বা উৎক্ষেপণ কেন্দ্র, যেখান থেকে দেখবে রকেট যখন ছাড়া হয়, উৎক্ষেপণ করা হয়, সেটা শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে। আর ইসরো কিন্তু প্রতিষ্ঠিত কর্ণাটক, কর্ণাটক স্টেটের ব্যাঙ্গালোরে। ঠিক আছে, এই 4টে কোশ্চেন এখান থেকে আসে, এই টপিক থেকে। আশা করি আর কখনো ভুল হবে না। 5 নম্বরে দেখো, নিরপেক্ষ কার ছদ্মনাম? আগের কোশ্চেনটার মধ্যে গুরুত্বপূর্ণ, সবসময় ধরে নেবে না যে সহজ একদম ইজি কোশ্চেন আসবে কিন্তু পরীক্ষায়। ঠিক আছে, নিরপেক্ষ কার ছদ্মনাম? ভবানী সেনগুপ্ত, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, চিত্ত বিশ্বাস, অমিতাভ চৌধুরী। একটু ডিটেলস তোমাদের জানতে হবে, ডিটেলস মানে একটু কঠিন যে প্রশ্নগুলো সেইগুলো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অমিতাভ চৌধুরী। ঠিক আছে, আরও আছে কিন্তু অমিতাভ চৌধুরী যেটা বিখ্যাত সেটা হচ্ছে নিরপেক্ষ ছদ্মনাম। এই এরকম কিছু কিছু নাম আছে, যেমন অমিতাভ চৌধুরী, হ্যাঁ, তারপর প্রমথনাথ, এরকম কিছু কিছু নাম তোমাদের জেনে রাখতে হবে। এরপর দেখো, মানে সবচেয়ে সহজ এই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই মানে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, এইরকম কিন্তু হবে না। গুটি বসন্ত রোগের ভাইরাস হলো ড্যাশ? রেবিস বা রবিস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, মিসালস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে সবসময় গোলমাল হয়ে যায় তোমাদের, এই ভ্যাকসিনিয়া আর ভ্যারিওলার মধ্যে। এটা গুটি বসন্ত বলেছে, জল বসন্ত বলেনি। তাই রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ভ্যারিওলা ভাইরাস। মনে রাখবে 6-এর দাগে সি। তাহলে গুটি বসন্ত রোগের তাহলে এখানে কি জানতে পারছো? ভাইরাস গঠিত বুঝতে পারছি, গুটি বসন্ত রোগ ভাইরাস গঠিত, কিন্তু তার নামটি কি? এটি হবে ভ্যারিওলা ভাইরাস। ক্লিয়ার? 6-এর দাগে সি হবে উত্তর। সাথে বলছে নিচের কোনটি ভারতের নাব্য নদী নয়? নয় বলেছে, কোথাকার নয়? ভারতের নাব্য নদী নয়। কেমন নদী? নাব্য নদী। চেনাব, ব্রহ্মপুত্র, নর্মদা, গোদাবরী। তোমরা জানো ভারত থেকে পাকিস্তানের দিকে কোনটা যাচ্ছে, বা বর্তমান পাকিস্তানের দিকে প্রায় পড়ে গেছে? চন্দ্রভাগা, চেনাব, এরকম অনেক নাম তোমরা পড়ে থাকবে, যেটা নয়। এই 3টে যখন হয়ে যাচ্ছে, অ্যান্সার পড়ে থাকছে, তাহলে বাকি চেনাব। যেহেতু নয় বলেছে, চেনাবটাই আমাদের হবে উত্তর। 7-এর দাগের এ হবে রাইট অ্যান্সার। এগুলোর উৎসস্থল, পতনস্থল, এইগুলো তোমরা একটু জেনে রাখবে। IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্স, ইটালি, UK, সুইজারল্যান্ড। মানে কার কি সদর দপ্তর? UNO, হ্যাঁ, WHO, হু, এগুলো তোমরা দেখে রাখবে ফুল ফর্ম এবং কোথায় সেগুলো অবস্থান করছে। এখানে সঠিক উত্তর কিন্তু তোমাদের জানতে হবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হয়ে যাবে IUCN এর সদর দপ্তর। এবার এর ফুল ফর্মটা কি? দ্য ইন্টারন্যাশনাল, IUCN ভালো করে দেখবে, দ্য ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আবারও বলছি, দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অফ নেচার, IUCN এর সদর দপ্তর সুইজারল্যান্ডের মর্গেস। মর্গেস নামটা মনে রাখবে, সুইজারল্যান্ডের মর্গেস অবস্থিত IUCN। ক্লিয়ার? 8-এর দাগে ডি রাইট অ্যান্সার। এখান থেকে যা প্রশ্ন হয় সব বলে দিচ্ছি। ভারতে ইঞ্জিনিয়ার্স ডে কবে পালিত হয়? 16ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর, 18ই সেপ্টেম্বর, নাকি 17ই সেপ্টেম্বর? ভারতে ইঞ্জিনিয়ার্স ডে কবে পালিত হয়? এটা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা খুব ভালো করে জানবে, পড়তে হবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই কিন্তু টপিক আছে, এটা মনে রাখবে। কি হবে? 15ই সেপ্টেম্বর আজকের ডেট। আজকের ডেটটা মনে রাখার চেষ্টা করবে, 15ই সেপ্টেম্বর আজকের ডেট। আজকে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হলো। ঠিক আছে, কোথায়? ভারতে, আন্তর্জাতিক ক্ষেত্রে বলা নেই, মনে রাখবে এটা ইন্ডিয়ান্স ইঞ্জিনিয়ার্স ডে। ঠিক আছে, ভারতীয় ইঞ্জিনিয়ার্স ডে একমাত্র 15ই সেপ্টেম্বর। এই তারিখটা একটু মনে রাখবে, নাহলে অনেক ক্ষেত্রে দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাল দেওয়া থাকে, এটা ভারতের বলা হচ্ছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন আজকের। আজকের কোনো হোম টাস্ক থাকছে না, শুধু জানাবে 10-এর মধ্যে কে কত পেলো এবং ক্লাস কেমন লাগলো। প্রত্যেকটি কোশ্চেন তোমরা গুরুত্বপূর্ণভাবে করেছো, তার জন্য থ্যাঙ্কস। এবং তার টাইপটা ভালো করে বোঝার চেষ্টা করো কেমন আসতে পারে। কোন রাজ্যে লসার উৎসব ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়? ত্রিপুরা, আসাম, হিমাচল প্রদেশ, নাকি উড়িষ্যা? কোন রাজ্যে কি উৎসব? কালচারটাও একটু আমাদের ইন্ডিয়ান কালচার সম্পর্কে একটু জানতে হবে। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ। সি হবে রাইট অ্যান্সার। তাহলে লসার উৎসব কোথায়?
হিমাচল প্রদেশে। ঠিক আছে, তাহলে 10-এর মধ্যে কার কত স্কোর হলো জানা, প্রত্যেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ, নোট করে রাখতে পারো তোমরা কিন্তু। ঠিক আছে, মানে টপিকগুলো তো আসবেই, কোনো কোনোটা কমনও চলে আসতে পারে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ইউর টাইম।